মানুষকে ধ্বংস করার জন্য শুধুমাত্র এই জিনিসটাই যথেষ্ট। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। অপ্রিয় সত্যি কথা বললেই মানুষের কাছে আমি অপ্রিয়, আর মিথ্যের আবরণে ঢেকে সবার কাছে ভালো সাজতে পারলে আমি খুব ভালো। এই যে কলিযুগের নীতি, এখানে মানুষের দোষ নেই, তবে মানুষকে ধ্বংস করার জন্য শুধুমাত্র একটা জিনিস যথেষ্ট, যেটা হলো অহংকার, দম্ভ। জীবনের সবচেয়ে অকৃতজ্ঞ আর নিম্নমানের মানুষ হলো সেগুলোই যাদের জন্য আমরা জীবনে অনেক কিছু করে থাকি, যাদের উন্নতির কথা ভাবি, তবে তারা যখন উন্নত হয়ে যায় সবার প্রথমে তাদের প্রচেষ্টায় থাকে আমাদেরকে দমন করা। কোনো রকম কৃতজ্ঞতা বোধের বাক্য তাদের মুখে তো ঘুণাক্ষরেও শোনা যায় না, উল্টে তারাই আবার সর্বদা আমাদেরকে সাপান্ত করে থাকে। মানুষ উপকার পেয়ে ভুলে যায়, এটাই মানুষের নীতি। তবে যারা উপকার করে তাদের কিন্তু মনে থেকে যায়। এটা কোনো তুলনামূলক কথা নয়, এটা হলো বাস্তব কথা। তবে যারা উপকার পেয়ে বেইমানি করে, যারা সুযোগ সন্ধানী, তাদের জন্য কিন্তু তুলনায় শ্রেষ্ঠ। সবকিছুর বিচার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিতে নেই, মাঝে মধ্যে নিজেকেও শক্ত হাতে হালটা ধরতে হয়। যে মানুষগুলো সুযোগ সন্ধানী, তারা কিন্তু বারবার সুযোগের লোভে ছুটে আসে, তাই দরকার তাদের দিক থেকে চিরতরে মুখ ফিরিয়ে নেওয়া। অপাত্রে জলদান করতে নেই, ক্ষমার অযোগ্য মানুষকে ক্ষমা করতে নেই। এগুলো জানার পরেও ক্ষণে ক্ষণে আমরা মানুষকে বিশ্বাস করি, কারণ আমরাও তো মানুষ। সবসময় বিচক্ষণতা, চতুরতা দিয়ে সম্পর্ক তৈরি করা যায় না। সকালবেলা ঠাকুর ঘরে এসে দিদি আর আমি মিলে আজকে নিত্য পুজোর সমস্ত জোগাড়টা করে নিলাম, আর এদিকে ফুলগুলো সাজিয়ে নিচ্ছি। এবার পুজোতে বসবো। গতকাল গোপালের জন্য 4টে জামা পাঠিয়েছে, সেই জামাগুলোর ডিটেলস খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুলের একটা জুড়ি আমার জন্য, একটা দিদি নেবে, আর একটা পাত্রের সমস্ত ফুল নিচের সমস্ত ঠাকুরের পটচিত্রের জন্য, বাকিটা নেক্সট পার্ট।